আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলবো। প্রথমেই তার একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করব। গল্পটা আমার না, ঐতিহাসিক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, আমিরুল মুমিনিন। তিনি মসজিদে নববীতে বসে আছেন নামাজ আদায়ের পরে। তিনি শুনতে পারতেছেন যে পাশের একটা লোক একাকী বসে দোয়া করতেছে আরবিতে, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল কলিল। হে আল্লাহ, আপনি আমাদেরকে অল্প মানুষের মধ্যে গণ্য করুন। অল্প মানুষ, আপনারা কি আমার আওয়াজ টের পাচ্ছেন? অল্প মানুষের মধ্যে আমাদেরকে শামিল করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার কথা কয়েকবার শোনার পরে তার কাছে গিয়ে বললেন, তুমি এই দোয়া করতেছো কেন? অল্প মানুষের দলে যাওয়ার দোয়া করতেছো কেন? বেশি মানুষের দলে যাওয়ার দোয়া করতে পারো না? তখন লোকটা বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো নিশ্চয়ই কোরআন পড়েন। তো বললেন, হ্যাঁ অবশ্যই তো আমি কোরআন পড়ি। তখন লোকটি বললেন, আপনি যদি কোরআন পড়েন তাহলে আল্লাহ কোরআনে বলেছেন, আমার অল্প সংখ্যক বান্দা বান্দিরাই আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ আমাকে পছন্দ করে, আমার গুণগান করে। তো আল্লাহর গুণগান করা বান্দা বান্দির সংখ্যা খুব কম। আপনারা একটু ঠোঁট নেড়ে সহযোগিতা করবেন। আল্লাহর গুণগান করা, আল্লাহর প্রশংসা করা বান্দা বান্দির সংখ্যা খুব কম, খুব কম। সূরাতু সাবা 34 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ওই লোকটা উত্তর দিচ্ছেন, আল্লাহ বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলেন, আমার কৃতজ্ঞ বান্দা বান্দির সংখ্যা খুবই কম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এবার ব্যাপারটা বুঝতে পেরেছি, বিষয়টা বুঝেছি, তুমি আল্লাহ তাআলার কাছে ওই অল্প মানুষের দলে শামিল হতে চাও। লোকটি বললেন, আমিরুল মুমিনিন, আপনি ঠিকই বুঝেছেন। আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, যেই অল্প বান্দাবান্দি আপনার শুকরিয়া আদায় করে, সেই অল্প মানুষের মধ্যে আমাকে আপনি গণ্য করুন। বেশি মানুষের মধ্যে না অল্প মানুষের মধ্যে? এবার আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসো তুমি আর আমি একসাথেই এই দোয়া করি, আমিও ওই অল্প মানুষের মধ্যে শামিল হতে চাই। এবার দুজনে মিলে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল কলিল। হে আল্লাহ, আপনি আমাদেরকে অল্প মানুষের মধ্যে শামিল করুন। আমি এইবার আপনাদেরকে যে কথাটা বলতে চাইলাম এতক্ষণে, আপনারা কি কিছু বুঝেছেন? কি বুঝেছেন বলেন দি দেখি। আমরা লোক কম, এতে কি আমাদের কোনো দুঃখ আছে? না। কেন? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুকরিয়া আদায় করে মানুষের সংখ্যা সব সময় থাকবে। আর আমরা সেই কম মানুষের মধ্যে যে আল্লাহ আমাদেরকে শামিল করেছেন, কবুল করেছেন, সেজন্য আমরা আল্লাহর কাছে আরো একবার শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এইবার আর একটা কথা আপনাদের বলবো, দলে লোক কম হলে তারা খারাপ না, এই কথাটা আমাদের একটু বুঝতে হবে। আমাদের দেশে নিয়ম আছে, যে দলে লোক বেশি তারাই জিতে যাবে, যে দলালারা বেশি ভোট পাবে তারাই ক্ষমতায় যাবে, এই কথাটা আমাদের দেশে আছে। ইংরেজিতে বলে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, যেই দলে অধিকাংশ লোক যাবে তারাই গ্রহণযোগ্য হবে। কিন্তু আল্লাহ তাআলার কথা তা না। আল্লাহর কথা হলো যে যারা সত্যের পক্ষে থাকবে, তারা যদি একজনও হয় তারা বিজয়ী হবে। ক্লাসে পরীক্ষা দিলে যখন রেজাল্ট দেয় তখন ফার্স্ট হয় কয়জন? 10 জন না 11 জন? হ্যাঁ, একজন ফার্স্ট হলেও কি ভালো? 100 জনে পরীক্ষা দিয়েছে, একজনে যদি প্রথম হয়, ফার্স্ট হয়, তাহলে বাদ বাকি 90 জন কি বলবে? তুই খারাপ, সর, তুই আমাদের দলে না, এইটা বলবে? নাকি সবাই মাথা নিচু করে বলবে যে ও ভালো ফলাফল করেছে, আমরা ওর কাছে যেতে পারি নাই? একটু ঠোঁট খুলে উত্তর দেবেন। যে ফার্স্ট হয় সে ভালো না খারাপ? ভালো।
আমাদের দেশে কিন্তু এর উল্টা। নির্বাচন যদি হয়, ভোট যদি হয়, আর যদি আমাদের সমাজের সবথেকে ভালো মানুষটা যদি কম ভোট পায়, তাহলে সে কিন্তু জিততে পারে না। জিতবে কে? যে লোকটা বেশি ভোট পাবে। সে যদি ভালো নাও হয়, তারপরও তাকে আমরা বলবো যে হ্যাঁ সে বিজয়ী, জিতে গেছে। এই কথাটাকে আমি বোঝাতে পেরেছি আপনাদের? জি, চলুন আমি আপনাদের সামনে আলোচনা করব, কোরআন থেকে কিছু কথা আলোচনা করব। সূরাতুল হুজুরাত, কোরআনুল কারীমের 49 নম্বর সূরা। এই সূরা থেকে কিছু কথা আপনাদের বলবো। সব কথাগুলো বলার সুযোগ পাবো না, কারণ এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 18টি। আমি সব মিলিয়ে কোরআনের সাথে আমাদের একটা বন্ধুত্ব আমি তৈরি করতে চাই। আপনাদের কাছে প্রথমেই কিছু কথা বলে নি, যেহেতু আগামীকালকেও তাফসীর হবে। আসলে কোরআনটা কি, এই কোরআনের ব্যাপারে কিছু কথা আপনাদের কাছে বলতে চাই, একদম সহজ ভাবে আপনারা বুঝে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সহ গোটা সৃষ্টি জগৎ তার। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আসমান থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। এ কথা আপনারা বহুবার শুনেছি। কোরআন ছিল লৌহে মাহফুজে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের কাছে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কোরআনকে। আসলে উদ্দেশ্য হলো আসমানের মালিকের সাথে দুনিয়ার মানুষের একটা সম্পর্ক তৈরি করা। কোরআনের উদ্দেশ্য হলো আসমানের মালিকের সাথে দুনিয়ার মানুষের সম্পর্ক তৈরি করে দেওয়া। যেমন আপনাদের একদম সহজ বলে ফেলি, এই যে মোংলা নদীটা পেছনে আমাদের, এই নদীর এপার থেকে ওপারে, ওপারেও কিছু মানুষ আছে, এপারেও মানুষ আছে। এই দুই পারের মানুষের মধ্যে যদি সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে কি কাজ করি আমরা? একটা সাঁকো, পোল, ব্রিজ আমরা তৈরি করে দেই, যাতে করে এপারের মানুষ ওপারেও যেতে পারে, ওপারের মানুষও এপারে আসতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বানিয়েছেন আমাদের আর আসমানের মাঝখানের একটি সেতু বা ব্রিজ, যেই সেতুতে ভর করে আমরা আসমানের মালিকের সাথে সম্পর্ক করব, আর আসমানের মালিক আমাদেরকে তার বান্দা হিসেবে যেই যে কাজগুলো করতে আদেশ করবেন, সেই কাজগুলো যেন আমরা করি। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদের? তাহলে কোরআন হলো আসমান আর জমিন এর মাঝখানে সম্পর্ক তৈরি করার মাধ্যম। কোরআন হলো আসমান আর জমিনের সম্পর্ক তৈরি করার মাধ্যম। রাগ করবেন না, যারা কোরআনের সাথে আমরা সম্পর্ক করি নাই, কোরআন সম্পর্কে আমাদের যাদের ধারণা নেই, আমরা কিন্তু আসমানের মালিকের সাথে আমাদের ভালো সম্পর্ক নেই। যে যাই বলেন, আমাদের জীবনের একটা মুহূর্ত হবে এই পৃথিবী থেকে আমরা সব চলে যাব। সে সময় আমাদেরকে যেতে হবে আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলার কাছে যখন আমরা যাব, আল্লাহ তাআলা যখন আমাদের হিসাব নিকাশ নিবেন, বুঝ করবেন, তখন তো আমরা বিপদে পড়ে যাব। সেজন্য আল্লাহ তাআলা আগে থেকেই আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন, যেন আমরা দুনিয়াতেই বসে আসমানের মালিকের সাথে সম্পর্ক তৈরি করি। আপনারা কি এই কথাটুকু বুঝতে পেরেছেন কিনা? বাস। দ্বিতীয় আর একটা কথা হলো, এই আসমানের মালিক তিনি আমাদেরকে আসমান থেকে ডাকতেছেন, তিনি আমাদেরকে ডাকতেছেন আসমান থেকে, কিন্তু আমরা আসমানের মালিকের ডাক শুনতে পাই না। আল্লাহ আমাদেরকে কোরআনে বারবার ডেকেছেন, বারবার আমাদেরকে ডাকতেছেন, কিন্তু আমরা আল্লাহর ডাক শুনতে পাই না। আমরা শুনতে পাই অন্য ডাক, শয়তান ডাকলে টের পাই, আমরা দৌড় মারি। আমরা মাইকে কোনো গানের আওয়াজ পেলে আমরা সেখানে ছুটে যাই। আল্লাহ তাআলা ডাক দিলে আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না। কেন? এই বাবাজির, ওই জায়গায় বসে কথা বলা যাবে না, যদি বসো চুপ, আর না হলে চলে যেতে হবে। আমি এমনি শিক্ষকতা করি, মাস্টার মানুষ, আশেপাশে আওয়াজ করলে কথা বলা যাবে না। শোনা পাখিরা, আমি চাই নাই যে এখানে মাস্টারি করব।
তোমাদের ওখানে বসার দরকার নেই, তোমরা নিচে এসে বসো। আমরা আসমানের মালিকের ডাক শুনতে পাচ্ছি না, তিনি ডেকে যাচ্ছেন কিন্তু আমরা ডাক শুনতে পাচ্ছি না। আপনারা ভালো করে খেয়াল করবেন, আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হবে কিনা আমি জানি না, আমি সহজ করে দিতে চাই। একজন মানুষ যদি আরেকজন মানুষকে ডাকে, তাহলে সেই ডাক দিলে ডাক শুনতে না পারার পেছনে যে কারণগুলো থাকে, তার মধ্যে একটা কারণ হলো সে লোকটা হয়তো ঘুম পড়া অথবা বেহুশ, ঘুম পড়া অথবা বেহুশ। 2, অথবা সে অনেক দূরে আছে, অথবা সে অনেক দূরে আছে যেখানে আওয়াজ পৌঁছানো যায় না। 3, অথবা ওই যে লোকটাকে ডাকা হচ্ছে ওই লোকটার কানের ভেতরে এমন কোন জিনিস ঢুকে আছে যে কারণে তার কানের মধ্যে ওই আওয়াজটা ঢুকতেছে না বলে সে শুনতে পাচ্ছে না। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা আশেপাশে যাদের সাথে বসবাস করতেছেন, উঠা বসা করতেছেন, আমরা কতগুলো লোক আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি? একটু অনুমান করে বলবেন। 100 জনের মধ্যে কতজন? 25 জন? বেশি হয়ে গেল না কম হয়ে গেল? 100 জনের মধ্যে আমরা একজনও আল্লাহর ডাকে সাড়া দেই না। রাগ করবেন না, আমার কথাবার্তা একটু হিসেব কিতাবে আলাদা আছে। 1000 লোকের মধ্যে একটা লোক হয়তো আমরা আল্লাহর ডাকে সাড়া দেই, তাও গুরুত্বের সাথে না। মনে চাইলে দিলাম, না চাইলে দিলাম না। যেমন মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। এ কি মুয়াজ্জিন সাহেবের নিজের কথা? কার কথা? আল্লাহর ডাক। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। এই ডাক শোনার পরে আমাদের যদি মনে চায় মসজিদে গেলাম, মনে চাইলো না গেলাম না, কিন্তু জোর করে আমাদের কেউ নিতে পারে মসজিদে? রাগ করবেন না, ভালো করে বুঝবেন। মসজিদে কয়জন লোক আমরা মসজিদে যাচ্ছি আল্লাহর ডাক শুনে? এই নামাজটা বললাম, অন্যান্যটা থাক। আমরা মূলত আল্লাহর ডাকে সাড়া সেভাবে দিচ্ছি না যেভাবে আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন কিনা? এখন আমার ছোট্ট প্রশ্ন, আল্লাহ ডাকলে আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে কিনা? আল্লাহর ডাকে সাড়া দেওয়া নফল না মুস্তাহাব? ফরজ। ওয়াজ মাহফিলে বলে আপনারা বললেন ফরজ। এইটা যদি কোনো অন্য কোনো জায়গা হতো তাহলে হয়তো আপনারা বলতেন যে না দিলেও চলে। মানে আপনারা সামনে যে কজন বসা আছেন এই কজনটা বলতেছি না, কারণ মাইকের আওয়াজ তো আর এতটুকু জায়গার মধ্যে না। কে পুরো এলাকায় ছড়ানো না মাইক? 30টা হর্ন দিয়েছে, 30টা। তো 30টা হর্ন মানে কি প্রত্যেক ঘরের মধ্যে আওয়াজ ঢুকে যাচ্ছে? আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া ফরজ। সূরাতুল আনফাল আয়াত নম্বর 24। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো ঈমান, ও ঈমানদারেরা, ইস্তাজিবু সাড়া দাও, লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ডাকে, ইযা দাআকুম, যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূল ডাকবেন, আহ্বান করবেন, তখন আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। লিমা ইউহয়িকুম, কেননা আল্লাহ এবং তার রাসূল ডাকলে, সেই ডাকে সাড়া দিলে তোমাদের ঈমান জীবিত হবে, বেঁচে থাকবে। আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া না দিলে তোমাদের ঈমান আস্তে আস্তে মরে যাবে। আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিলে ঈমান সতেজ হবে। লিমা ইউহয়িকুম, তোমাদের ঈমানকে সতেজ করবে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া। কিন্তু কষ্ট নিবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন আর আমরা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না। কেন দিচ্ছি না? এর একদম ছোট্ট কয়েকটা কারণ।
এক, আমরা বেহুশ। আমরা বেহুশ বলেন, সবাই একটু বলেন, আমরা বেহুশ। আমরা বেহুশ হয়ে পড়ে আছি। দুই, আমাদের হুঁশ ফেরাতে যদি কেউ চায় তাহলে আমরা তার সাথে দুর্ব্যবহার করি। তিন, আমাদের অবস্থা হলো এমন যে আমরা পৃথিবীর সম্পদ লাভের আশায়, পৃথিবীর সম্পদ জোগাড় করার জন্য পৃথিবীর পেড়িকাদার মধ্যে আমরা ডুব দিয়ে পড়েছি। এমন তলে ডুব দিয়েছি যে ওই পেড়ির তলে ডুবায় থাকার কারণে আমাদেরকে উপরে বসে যারা ডাকতেছে তাদের ডাক আমাদের কানে ঢোকে না। আসমানি আহ্বান, আন-নিদাউল উলুই, আসমানের আহ্বান আমাদের কাছে পৌঁছালেও আমরা শুনতে পাই না, কারণ আমরা পৃথিবীর পেড়িকাদার মধ্যে এমন ভাবে ডুব দিয়েছি যে ওই আওয়াজ আমাদের কানে ঢুকতেছে না। কথাগুলো একটু ছোট্ট করে বুঝবেন। কেউ যদি পানিতে ডুব দেয়, উপর থেকে যদি আমরা ডাকি, সে যদি এক হাত তলে ডুবে থাকে, আমরা ডাকলে সে শুনতে পাবে? কেন? আপনাদের উত্তর সঠিক, কিন্তু শুনতে পাবে না কেন? যেহেতু পানির মধ্যে শব্দ যায় না, সে কান ভাষায় রাখতে হবে, তাহলে আওয়াজের মধ্যে ঢুকবে। শুনতে গেলে তো কান পরিষ্কার থাকতে হবে। আজকে আমরা যদি কেউ ডগরা মাছ চেনেন তো নাকি? মোংলার লোক আবার ডগরা মাছ চিনেতে হবে আমার। আমি যেহেতু ফয়লা রামপালের মানুষ, ডগরা মাছ চিনেতে হবে না। আমার দাদি বলতেন যে ডগরা মাছ মারিছিস কেন? ছোটবেলা আমি মাছ মারতাম, মাছ মারার খুব কলা কৌশল ছিল, মাছ মারার প্রতি আকাঙ্ক্ষা ছিল, তো মাছ মারতে যেতাম। ডগরা মাছ নিয়ে আসলে বাড়িতে আমার দাদি কথা বলতেন, ওসব রসিকতা করে, ডগরা মাছ আনিছিস কেন? বলছে কেন বাবু, কি হয়েছে? ডগরা মাছে আজান শোনে না, ও কাতার মধ্যে ফেরির মধ্যে ডুবোয় থাকে, তো ও আজান শোনে না, ও খাওয়া যাবে না। ডগরা মাছ খাওয়া যাবে না কেন? ও আজান শোনে না। আজান শোনে না কেন বলেননি দেখি? আমরাও তো ডগরা মাছের মতো পৃথিবীর পেড়িকাদার মধ্যে ডুব দিছি, কান ডুবায় রাখছি, গর্তের মধ্যে ঢুকে গেছি, পৃথিবীর গর্তের মধ্যে। যে কারণে আল্লাহ তাআলা আসমান থেকে আজান দিচ্ছেন। আজান মানে ডাক। আল্লাহ আসমান থেকে আমাদেরকে আজান দিচ্ছেন। আজান মানে কি করতেছেন? ডাকতেছেন। এই আসমানের যে ডাক, এই ডাকটা আমরা শুনতে পাচ্ছি না। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তার লেখা তাফসীর ফি জিলালিল কোরআনের ভূমিকায় লিখছেন, কাইফা ইয়াসমাউনা নিদাআল উলুবি ওয়া হুম ইয়ারতাকিসুনা ফি ওবালাতিল হামআ। তারা কি করে সেই আসমানের আহ্বান শুনবে? আসমানের আহ্বান শুনতে গেলে তো কানটাকে পরিষ্কার করে খুলে রাখা দরকার, যে আসমান থেকে ডাক আসবে। কিন্তু আসমানের আহ্বান কি করে শুনবে? হুম ইয়ারতাকিসুনা, তারা তো পেড়ি কাদার মধ্যে ডুব দিয়েছে। ফি ওবালাতিল হামআতি, হামআতুন মানে পেড়ি কাদা, পেড়ি কাদার ভেতরে তারা ডুব দিয়েছে। পেড়ি কাদার মধ্যে যারা ডুবে থাকে তাদের ডেকে উঠানো যায়? আমরা কোথায় ডুবাইছি? একটু খোলামেলা করবেন, কোথায় ডুব দিছি আমরা? পৃথিবীর পেড়ি কাদা মানে ভাববেন না যে সরের বা খালের পেড়ি কাদা, পুকুরির তলের পেড়ি কাদা, এই পেড়ি কাদা না। উনি বোঝাতে চেয়েছেন সৈয়দ কুতুব শহীদ, যে পৃথিবীর এই যে সম্পদের লোভে আমরা এর ভেতরে এমন ঢুকিছি যে এখানে যদি থাকার পরে কেউ যদি ডাকে, ও ভাই আসেন, আল্লাহ ডাকতেছেন, আল্লাহর এই কাজ আমাদের এখন করতে হবে, তুমি যাও, আমার পরে যাও বাড়ি, তুমি যাও। বহু লোক আছে আমাদের সমাজে, যদি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় ডাক দেয়, কাকা চলেন মসজিদে নামাজ পড়ে আসি। তুই আর তোর বাপ যায় পড়ে আয়, যা, তুই আর তোর বাপ যায় পড়গে নামাজ, আমার নামাজ পড়ার সময় এখনো হয়নি। এই কথাগুলো কেন বলে বলেন তো? কানের মধ্যে আল্লাহর আওয়াজ ঢোকে নাই। সূরাতুল হুজুরাত থেকে আমাকে আলোচনার জন্য আয়োজক বৃন্দ পরামর্শ দিয়েছেন। আমি এখানে প্রথমেই যে কথাগুলো আছে, পরপর বেশ কতগুলো আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকেছেন। কাদেরকে ডেকেছেন আল্লাহ? ঈমানদারদেরকে। কি বলে ডেকেছেন? আপনাদের মুখস্থ আয়াতটা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপাতত এইটুকুন বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা এই আয়াত বলে কাদেরকে ডাকতেছেন? আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। কেন? যারা আল্লাহকে বিশ্বাস করে তারা তো আল্লাহর দলের লোক। কার দলের লোক? আসতে বলেন। আল্লাহর দলের লোক। তাহলে আল্লাহর দলের লোকদেরকে তো আল্লাহ ডাকবেন, ভালোবেসে ডাকবেন, স্নেহ করে ডাকবেন, আদেশ দেওয়ার জন্য ডাকবেন, নিষেধ করার জন্য ডাকবেন। তাদের কি করণীয় সেটা ডেকে বলবেন যে তোমরা এখন এইটা করো, যেটা বর্জনীয় সেটাও ডেকে বলবেন এটা করো না। এখন যারা আল্লাহর দলের লোক না, তাদেরকে যদি আল্লাহ ডাকেন তা তারা কি আল্লাহর ডাকে সাড়া দেবে? এইবার তো আপনার লাইন মতো এসে গেছেন। আমি এতক্ষণ যা পড়াচ্ছিলাম আপনারা বুঝতে পেরেছেন। আমরা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না কেন? আমরা ঈমানদার বলে দাবি করতেছি, কিন্তু মূলত আমরা আল্লাহর দলের লোক না। দেখবেন বাংলাদেশে তো বিভিন্ন দল রাজনীতি করে। এক দলের লোক ডাক দিলে সেই দলের লোকেরাই ঠিক সেই জায়গায় যায়, অন্য দলের লোকেরা ওই জায়গায় যায় না। যতই মাইকিং হোক, ভাইরা অমুক দিন আমাদের অমুক জায়গায় হবে, আপনারা সবাই আসবেন, কিন্তু যায় কয়জনে? যেই কয়জনে ওই দল করে সেই কয়জন। আমি মনে হয় ভুল বলেছি। আর যারা ওই দল করে না তারা ওই মাঠে যায় না। আল্লাহ তাআলা ডাকতেছেন তাদেরকে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, মানে যারা আল্লাহর দলের লোক। আবার আল্লাহ তার দলের লোকদেরকে ডেকে বললেন, কি বললেন? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত হলো এমন একটি সূরা যেই সূরার মধ্যে ঈমানদারদের কিছু শিক্ষার বিষয় আছে। যারা ঈমানদার না তাদের শিক্ষা না, যারা ঈমানদার না তাদের শিক্ষার বিষয় না। আমি আপনাদেরকে ছোট্ট করে দিয়ে একটি উদাহরণ দিতে চাই। আমার যখন প্রাইমারি স্কুলে পড়ার সুযোগ হয়েছে, সেই ৭৫ থেকে ৮০, ইনফ্যান্ট, এরপরে 1, 2, 3, 4, 5, 6, 4, 5, 6 বছর স্কুলে পড়েছি, প্রাইমারি স্কুলে। আপনারা বলবেন ওই সময়, আমাদের সময় স্কুলে শিক্ষকরা আমাদের সপ্তাহে একদিন নখ দেখতেন কিনা, নখ বড় হয়েছে কিনা, দাঁত দেখতেন কিনা, দাঁত কালা না দলা নাকি মাঝি কিনা দেখতেন কিনা, এরপরে চুল বড় হয়েছে কিনা, এগুলো স্যাররা দেখতেন। এখন বসে এগুলো দেখা জায়েজ নাই। এখন এগুলো দেখলে শিক্ষকদেরই চাকরি থাকবে না। আপনারা জানবেন না, আমি শিক্ষকতা করি তো, ছাত্রদেরকে কিছু বলা যাবে না, বললেই পুলিশে আপনারা ধরে জেলখানে নিয়ে যাবে। 16 প্রকারের শাস্তি, এমনকি ছাত্রের বলাও যাবে না তোর পড়া হয়নি কেন, তোর পড়া হয়নি কেন, এইভাবেও ছাত্রকে কিছু বলা যাবে না। এটা আইন করে দেওয়া আছে। আমি আপনাদেরকে বলতেছি, একজন শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করতে পারেন যে তুমি তোমার নখ বড় হয়ে গেছে, কাটো নাই কেন, কালকে স্কুলে আসার আগে নখটা কেটে আসবা। এইটা হলো শিক্ষক তার ছাত্রকে পরিচ্ছন্নতা শেখাচ্ছেন, পরিচ্ছন্নতা। শিক্ষক তার ছাত্রের দাঁত পরিষ্কার আছে কিনা, এটাও শিক্ষার একটা অংশ। শুধু বই পড়ে মুখস্থ করে পড়া দিলেই হবে না, তার দাঁত পরিষ্কার আছে কিনা এটাও একজন শিক্ষকের দেখার দায়িত্ব। আমি আপনাদের বিষয়টা বোঝাবার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে এরকম কিছু ভদ্রতা শেখাতে চান, সভ্যতা শেখাতে চান। যেহেতু আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আল্লাহর দলের লোক, আমরা কোরআনের ছাত্র। এবার আপনাদের বলবো, একজন শিক্ষক কি রাস্তা, স্কুলের বাইরে রাস্তার কোনো ছেলের নখ যদি বড় থাকে তাকে ডেকে বলতে পারবেন, এই তোমার নখ বড় কেন? বলবেন না। কেন বলবেন না? ও তো আমার ছাত্র না। এই জন্য রাস্তাঘাটে গিয়ে শিক্ষকরা শিক্ষকতা করলে অপমান হওয়ার ভয় আছে। আমি শিক্ষকতা করি তো, আমাদের শিক্ষকদের চোখ থাকে হলো খুব তীক্ষ্ণ।
কেউ যখন কথার মধ্যে একটু ভুল করে সাথে সাথে বুঝতে পারি এই ছেলেটা কথার মধ্যে ভুল বলতেছে, কিন্তু রাস্তাঘাটে আমরা তাকে কিছু বলি না, কেন? সে তো আর আমার ছাত্র না। আজকের ক্লাসে যে পড়া আপনাদেরকে পড়ানো হবে, এটা আল্লাহ তাআলা কাদেরকে উদ্দেশ্য করে এই পড়াটা পড়াতে চান? একটু এক বাক্যে বলবেন। ইমানদার। আপনারা কি ইমানদার কিনা বলেন? জি, ইনশাল্লাহ কইলে তো বিপদ আছে। আমরা ইমানদার। আল্লাহ আমাদেরকে ডেকে কিছু কথা বলতে চান। সূরাতুল হুজুরাত। হুজুরাত শব্দটি কোরআনুল কারীমের একটি সূরার অংশ। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা 18, রুকু সংখ্যা 2। এটি কোরআনুল কারীমের ক্রমধারায় 114টি সূরার মধ্যে 49 নম্বর সূরা। কত নম্বর সূরা? 49। হুজুরাত শব্দটি হুজরাতুন শব্দের বহুবচন, অর্থ হলো ছোট ছোট ঘর। আমরা যেমন বলি আমাদের ইমাম সাহেবের হুজরা, পীর সাহেবের হুজরা। হুজরা মানে ছোট ঘর, হুজরা মানে এই ছোট ঘর, এর বহুবচন হুজুরাতুন, অনেকগুলি ছোট ছোট ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে যখন মসজিদে নববী নির্মাণ করলেন, মসজিদে নববীর পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 9 জন স্ত্রী নিয়ে তখন তিনি জীবন যাপন করতেন মদিনায়। এই 9 জন স্ত্রীর জন্য ছোট ছোট 9টা কামরা ছিল, ঘর ছিল। এই ঘরগুলিকেই বলা হয় হুজুরাত। কি বলে? হুজুরাত। এই সূরার মধ্যে কিছু ভদ্রতা শেখানো হয়েছে, আপনারা সেইগুলিকে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভদ্রতা আর সভ্যতা যা আল্লাহ রসুলের সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন, সেইটা এখনো আমাদের প্রয়োজন। কারণ আমরা তো সেই রসুলের উম্মত, আমরা সেই রসুলের ছাত্র। কারো আপত্তি আছে? আমরা রসুলুল্লাহর ছাত্র। ছাত্র হিসেবে আমরা রসুলকে এখনো শিক্ষক হিসেবে গ্রহণ করতে চাই, তাহলে আমাদের জীবনটা হবে অনেক সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে কিছু কথা বলতেছেন। আমার নবী তো বলতে চায় না তোমাদেরকে, আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার নবীর সামনে কখনো হাঁটবে না। চলুন আমরা শুরু করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা এনেছো ঈমান, ও ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রসুলের সামনে এগিয়ে যেও না, আগায় যেও না, রসুলের সামনে আগ বাড়িয়ে যেও না। আপনারা কি অনুবাদটা টের পেয়েছেন? অর্থাৎ আল্লাহ নিষেধ করলেন, ও ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং তার রসুলের সামনে যেও না। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ তোমাদের সব কাজকামগুলি দেখেন, তোমাদের কথাবার্তাগুলি শোনেন, তোমরা যা করতে চাও তা তিনি জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন এইখান থেকে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ এবং তার রসুলের সামনে যাওয়া যাবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো সাহাবী হাঁটতেন না। রাসূলুল্লাহ রাস্তায় হাঁটতে লাগলে কোনো সাহাবী যদি দেখতেন রাসূলুল্লাহ হেঁটে আসতেছেন, পাশাপাশি একদম সাইড হয়ে এক পাশে সরে দাঁড়িয়ে থাকতেন। রসুলের সামনে কোনো সাহাবী, বলেন বলেন সবাই,
হাঁটতেন না। তাহলে এটা একটা ব্যাখ্যা।